ওম নমঃ শিবায়। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মহাদেবের চরণে নিবেদন করলাম পঞ্চামৃত। দুধ, দই, মধু আর পবিত্র গঙ্গাজল দিয়ে পরম ভক্তিভরে করলাম বাবার অভিষেক। প্রতি ফোঁটা জলে আর প্রতিটি ধ্যানে শুধু একটাই নাম, ওম নমঃ শিবায়। ধূপ, ধুনো, মিষ্টি সুবাস আর প্রদীপের আলোর চারপাশটা যেন এক অন্যরকম স্বর্গীয় পরিবেশ করল। ধূপধুনো দিয়ে বাবার আরতি করে মন থেকে প্রণাম জানালাম। পরম শান্তিতে মনটা যেন এক অনাবিল আনন্দে ভরে উঠল। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দিদুলি হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। সকলকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। শ্রাবণ মাস মানেই তো মহাদেবের ভক্তি আর অপার কৃপার সময়। আজকের দিনটা শুরু হলো এক অদ্ভুত প্রশান্তি ও ভক্তি দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরকন্নার কাজ সেরে ঋদ্ধিমানকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা স্নান সেরে নিলাম, কারণ আজ সকালটা সম্পূর্ণভাবে মহাদেবের চরণে সমর্পণ করার দিন। আজ ভোলে বাবার মাথায় জল ঢেলে হাত জোড় করে শুধু একটাই প্রার্থনা করলাম, সবার জীবনে যেন আলো আর শান্তি ভরে ওঠে, সবাই যেন সুস্থ থাকে। আজকের এই পবিত্র দিনে ঋদ্ধিমানের পাপাও বাবার মাথায় জল ঢেলে প্রণাম করলো। আর জানেন তো, আমরা দুজনেই শ্রাবণ মাসটা খুব পালন করি। বিয়ের পর থেকে দুজনে একসাথেই শ্রাবণ মাসটা পালন করে আসছি। ও শুনেছি শ্রাবণ মাসটা বিয়ের আগে থেকেই পালন করে, কিন্তু আমি বিয়ের পর থেকে শ্রাবণ মাসটা বেশি করে পালন করি ওর সাথে। দুজনে একসাথে জল ঢালি। তো এবছর আর মন্দিরে যাইনি এখনও পর্যন্ত। হয়তো আগের সোমবার দেখবো, যদি ওর বাবার টাইম হয় তাহলে যদি মন্দিরে নিয়ে যায়। তো গল্প করতে করতে তো আমার পুজো তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমি। আপনারা কি জানেন কেন এই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়? এর পেছনে রয়েছে এক অদ্ভুত করুণাময় দেবলীলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসেই দেব ও অসুরদের দ্বারা বিখ্যাত সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থন থেকে যখন মারাত্মক কালকূট বিষ উঠে আসে, তখন তার তীব্র জ্বালায় সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। জগৎ সংসারকে রক্ষা করার জন্য আর কেউ যখন এগিয়ে আসেননি, তখন আমাদের দেবাদিদেব মহাদেব পরম করুণায় সেই বিষ পান করে নেন। কিন্তু জগৎমাতা পার্বতী সেই বিষ মহাদেবের কণ্ঠে ধারণ করে রাখেন, যাতে তা পেটে না যায়। বিষের তীব্র তাপে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়, আর তখন থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। বিষের সেই মারাত্মক তাপ শান্ত করতেই সমস্ত দেবতার মহাদেবের মাথায় গঙ্গা পবিত্র জল ও দুধ ঢালতে শুরু করেন। মহাদেব সন্তুষ্ট হন এবং সৃষ্টির সমস্ত জীব রক্ষা পায়। সেই থেকেই শ্রাবণ মাসের মহাদেবকে জল ও পঞ্চামৃত দিয়ে শীতল করার এই পরম পবিত্র রীতি চলে আসছে। যে মহাদেব সমস্ত জগৎকে রক্ষা করার জন্য বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিল, সেই ভোলে বাবা সামান্য জলেই সন্তুষ্ট হন। শুধু চাই একটু খাটনি, ভক্তি আর বিশ্বাস। আসুন এই পবিত্র শ্রাবণ মাসে আমরাও আমাদের সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তা বাবার চরণে সমর্পণ করি। ভোলে বাবা যেন আমাদের সবার জীবনে শান্তিতে ভরিয়ে দেয়। হর হর মহাদেব। যাক, পুজো আচার সব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। মনটা একদম শান্ত হয়ে গেল। পুজো শেষ করেই সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ সময় কিন্তু একদম বসে থাকে না। ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। আজকে রান্নাঘরে একটু বিশেষ আয়োজন।
কাল রাতে ঋদ্ধিমানের বাবা কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল, তো আজ বানাবো আলু আর গরম গরম কাবলি ছোলার তরকারি, আর তার সাথে ফুলকো পরোটা। আজকে ঋদ্ধিমানের বাবা দুপুরে ভাত খাবে না, এই কাবলি ছোলার তরকারি আর পরোটা টিফিনে নিয়ে যাবে। তাই আর একদম দেরি না করে তাড়াতাড়ি পরোটার জন্য ময়দা মেখে নিলাম। তার আগে বসিয়েছিলাম একটু চা। সকালবেলা একটু চা না হলে হয়? তো চাটা করে ঋদ্ধিমানের পাপাকে চাটা দিয়ে এসে আমি ঘরে বসে বসে আটাটা মেখে পরোটার জন্যে সব কিছু তৈরি করছিলাম। এই যে একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি সুন্দর করে, এইবারে পরোটাগুলো বেলবো। ময়দা মাখা তো আমার আগেই হয়ে গেছে, দেখতেই পেয়েছেন সেটা। তো এই যে তেলটা নিয়ে রেখে, এটা হচ্ছে নিরামিষ তেল বলে আমি অল্প অল্প করে ঢেলে রান্নাটা করছি। আর আমি এখন পরোটাটা ভাজবো বলে কড়াইও চাপিয়ে দিয়েছি। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে পার হয়ে গেছে, অথচ 10টা সাড়ে 10টার মধ্যেই ওর বেরানোর কথা। পুজোয় মন দিয়ে করতে করতে কখন যে সময় গড়িয়ে গেছে টেরই পাইনি। তাই আর কোনো উপায় না দেখে ওর পাপাকে হেসেল থেকে হাঁক পাঠালাম। বললাম, একটু সাহায্য করে দাও, তুমি তরকারিটা একটু কষিয়ে বসিয়ে দাও, আমি ততক্ষণে তাড়াহুড়ো করে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। ব্যাস, আর কি, শুনে একদম চলে এলো সাহায্য করতে। এইদিকে আমি পরোটা বেলছি আর সেঁকছি, আর অন্যদিকে ও খুব মন দিয়ে তরকারিটা নাড়ছে। সংসারের এই ব্যস্ততার মাঝে দুজনে মিলে এভাবেই কাজ করার আনন্দটা যে একদম আলাদা। আজকের দিনটা সবথেকে সুন্দর আর মিষ্টি মুহূর্ত ছিল এটাই। আর এই মিষ্টি মুহূর্তটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে একদম ভুলিনি। আপনারাও দেখুন কেমন লাগছে আমাদের এই যুগলবন্দি। দুজনে মিলে হাত চালানো রান্নাটা দেখতে দেখতে একদম ঝটপট হয়ে গেল। গরম গরম তরকারি আর পরোটা সুন্দর করে টিফিনে গুছিয়ে ওর পাপার হাতে তুলে দিলাম। গাড়ি নিয়ে ও কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাড়াহুড়োর মাঝে যাক একটা সুন্দর সকাল কাটলো। সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সংসারের হাজারো কাজ সামলানোর আর রান্নাবান্নার দৌড়ঝাঁপ তো শেষ হলো। এবার একটু নিজের যত্ন নেবার পালা, নিজে একটু গুছিয়ে নেবার পালা। প্রথমেই ভেজা চুলটা তোয়ালে দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম। স্নান আর পুজোর পর যখন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে লাল সিঁদুরটা পরি, তখন ভেতরে থেকে কেমন যেন একটা আলাদাই তৃপ্তি ও শান্তি আমেজ নেমে আসে। মনটা একদম হালকা হয়ে যায়। চুলটা শুকানোর জন্যই বারান্দায় এসে দাঁড়ালাম। জীবনের মাঝে নিজেকে এরকম 10 মিনিট সময় দেওয়া যে কতটা প্রয়োজন তা এই বারান্দায় দাঁড়ালেই বোঝা যায়। আর বারান্দায় আসতে দেখুন তো কি অপূর্ব বাতাস দিচ্ছে, গায়ে যেন এক অদ্ভুত শীতল ছোঁয়া দিয়ে যাচ্ছে এই মিষ্টি হাওয়া। এবার তো আমার নিজের পালা। সকাল থেকে এত দৌড়ঝাঁপ, পুজো আর রান্নাবান্না সারার পর পেটে বেশ খিদে লেগে গেছে। তাই আমিও নিজের জন্য থালা ধোয়া ওঠা গরম পরোটা আর কাবলি ছোলার তরকারি নিয়ে বসে পড়লাম। দুজন মিলে একসাথে বানানো রান্নার স্বাদটা কিন্তু আজকের একটু বেশিই ভালো লাগছে। সংসারে এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনে ভালোবাসায় ভরিয়ে রাখে, তাই না? আজকের এই ছোট্ট আর মিষ্টি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সবার খেয়াল রাখবেন। আর আপনাদের ওখানে
শ্রাবণ মাসের সোমবার কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই বলবে।